ব্লগগুলো তোমরা খুব এনজয় করছো। আগের ব্লগগুলোতে আমি শেয়ার করেছি বিয়ে বাড়ি, গায়ে হলুদ, সমস্ত কিছু। আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রিসেপশন ব্লগ। তো চলো আজকে আমার ভাগ্নির রিসেপশন, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখো আজকে বাড়িতে রয়েছে গেস্ট, তার জন্য রান্নাবান্না হচ্ছে মাটন কষা আর প্লেন ভাত আর ডাল সবজি এসব তো রয়েছেই। তো কারা রয়েছে, যারা ভাগ্নিদের বাড়ি যারা এসে তারা তো আমাদেরও আত্মীয় হয়, তাদের মধ্যে কয়েকজন আমাদের বাড়ি রয়েছে, তো তাদের জন্যই রান্নাবান্না। তো দেখবে গেস্টরা কিন্তু সবসময় আসে না, বিয়েবাড়ি গেলেই সবার সঙ্গে খুব সুন্দর দেখা হয় আর খুব একটা বন্ডিং ক্রিয়েট হয়, তাই না? তো এরকম ওই কিছু কাছের মানুষ রয়েছে আমাদের বাড়িতে, তাদের জন্যই রান্নাবান্না। তো দেখো লাল লাল মাটনের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার শুরু করা যাক ভিডিও। তো কাছে ধরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো ব্লগটি স্টার্ট করা যাক। সকাল থেকে রান্নাবান্না নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। চলো এবার রেডি হওয়ার পালা। তো চলো এবার রেডি হওয়ার জন্য বসে পড়েছি। রেডি হতে চলে এসেছি হচ্ছে জানার ম্যামের বাড়িতে। ওর ম্যাম না খুব ভালো সাজায়, তো ও বলেছিল ঠিক আছে মামি তোমাকে সাজিয়ে দেবো। তো ওদের বাড়িতে চলে আসি, কারণ সমস্ত কিছু নিয়ে ওর আমাদের বাড়িতে আসাটা একটু প্রবলেম ছিল, কারণ টিউশন ছিল তার জন্য। তাই ভাবলাম আমিই চলে আসি। তো আমাদেরকে দিয়ে গেল আমার হাজব্যান্ড, তো এই জন্য চলে আসলাম। তো দেখো আমি এত বকর বকর করছি, মানে মেকআপ করতে বসে না ওই চুপচাপ থাকাটা না ঠিক আমার দ্বারা হয় না। প্রচুর কথা বলতে ভালোবাসি, তেমনি খুব কথা বলি। দেখো মুখ আমার নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে। আর আশেপাশে সবাই রয়েছে, তো যেমন ওর ম্যামের মা, সবাই সবার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক, খুব একটা হয় না ওদের বাড়ি যাওয়া। তো এই যে গেছি সবাই মিলে চলে এসছে আশেপাশে, তো খুব গল্প হচ্ছে। চারপাশে কিন্তু সবাই রয়েছে, ওদের সঙ্গে কথা হচ্ছে আর সবাই বলছে, তখন আমার একটু উত্তর না দিলে হয় বলো? আর আমারও তো কিছু কথা বলতে ইচ্ছে করে। তো যাই হোক, তাও বারবার থামিয়ে দিচ্ছে, মামি চুপ করো, মেকআপটা কিন্তু নষ্ট হয়ে যাবে, চুপ করো। যাই হোক, তো এরকম করে করে ও মানে আমার জ্বালা সহ্য করে আলটিমেটলি ও আমাকে মেকআপটা করিয়ে দিল। তো বললাম একটু লাইট মেকআপ কর, কিন্তু যাই হোক একটু হেভি মেকআপ হয়ে গেছে, তবে মেকআপটা ভালোই হয়েছিল। সবটা তোমরা দেখতেই পাবে ফুল লুকটা। তো চলো তার আগে একটু সাজুগুজুটা করে নিই। একবার ভেবেছিলাম কি আজকে আমি একাই সাজবো। তো ও যখন বললো ঠিক আছে মামি আমি দেবো, তা ভাবলাম ঠিক আছে ও কীরকম কী সাজায় আমি একটু দেখে আসি, নিজের উপর দিয়ে একটু এক্সপেরিমেন্টটা করে আসি। তো সে তার জন্যই যাওয়া। তো ভাবলাম ঠিক আছে চল, ওদেরও কিন্তু নিমন্ত্রণ আছে জানো তো, আমাকে সাজিয়ে ও আবার নিজে রেডি হয়ে তারপরে যাবে। তো যেহেতু আমাদের একদম কাছের কেউ, তার জন্য একটু আগে আগে না গেলে হয় বলো? আর রিসেপশন এমন, রিসেপশনতে রয়েছে আমরা কনেযাত্রী হিসেবে তো নিমন্ত্রণ আছেই, তাছাড়া পাড়ার ছেলে হিসেবে ওদের বাড়িতেও আমাদের নিমন্ত্রণ আছে। কিন্তু আমরা কনেযাত্রী হিসেবেই যাব, কারণ ওখান থেকে না গেলে ওরাও রাগ করবে। ওরাও অনেকবার করে বলেছে যে কনেযাত্রী থেকেই যেতে হবে। তো যাই হোক, তো এখন আই মেকআপটা করা হচ্ছে, শাড়ির সঙ্গে ম্যাচিং করে আই মেকআপটা করা হচ্ছে। তো সমস্ত কিছুই খুব ভালো ছিল, নতুন নতুন ও কাজ শিখছে, খুবই ভালো, তাও খুব ভালো হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই শাড়িটার কথা কি তোমাদের মনে আছে? পুজোতে হাজব্যান্ডের দেয়া শাড়ি, এটা সেকেন্ড শাড়ি, আরেক সরি এটা ফার্স্ট শাড়ি, আরেকটা শাড়ি দিয়েছিল, তো সেটা ইয়েলো কালারের মধ্যে। যাই হোক, আস্তে আস্তে সাজগোজটা এগোচ্ছে আর আমারও ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে, আমি জানি তোমরা খুব ভালো, তোমরা খুব মানে বুঝবে আমাকে, একটু মানিয়ে নিও তোমরা। ভিডিওগুলো মার্চ মাসের ভিডিও, সেটা আমি এপ্রিল মাসে পোস্ট করছি, ভাবতে পারছো? এরপরে কিন্তু অনেক ব্লগ জমে আছে জানো তো, পয়লা বৈশাখের ব্লগ এখন আমি আপলোড করিনি। তো ভাবছি বিয়ের ব্লগটা কন্টিনিউ আমি করতে থাকি, তারপরে পয়লা বৈশাখের ব্লগ আপলোড করব। তারপরে ছিল আরও একটা বিয়ের পার্টিতে, সেটাও তোমরা দেখতে পাবে। কিন্তু এরপরে যেটা আপলোড হবে সেটা হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা, পয়লা বৈশাখের ঘোরাঘুরি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক কিছু, আরও অনেক জায়গায় আমরা গেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য পুরো ব্লগগুলো কন্টিনিউ দেখবে, মানে আমার চ্যানেলের পাশে থাকবে, সাথে থাকবে। তো দেখো এত কথা বলছি, কথা বলতে বলতে আমার সাজগোজ হয়ে গেছে। মাঝখানে আমার দুই মাম্মামও বসে পড়েছে, ওদের একটু হালকা একটু মেকআপ করে দিল ওদের ম্যাম। যাই হোক, আমার সাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে এসছে, আমার হাজব্যান্ড আমাদের নিতে এসছে। তো দেখো বাইকে করে যাচ্ছি ওর সঙ্গে, এক গাড়িতে 4 জন, একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু কাছাকাছি তো মানিয়ে নেওয়া যায়, খুব একটা প্রবলেম হয় না। তো যাই হোক, ফাইনালি রেডি হয়ে গেলাম। আমার লুকটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। এখন তো মারাত্মক গরম, তখন কিন্তু এতটা গরম ছিল না, মানে গরমের শুরু ছিল তখন, তার জন্য চুলটা খোলা রাখতে পেরেছি, খুব একটা প্রবলেম হয়নি। তো যাই হোক, ফাইনালি সাজগোজ করে বেরোচ্ছি। তো চলো যাই বিয়ে বাড়ি। গাইস দেখো রেডি তো হয়ে গেছি আর বাড়ি চলে এসেছি ওখান থেকে। আর এই দেখো আমার ছোট ননদিনী, আর এই যে ছোট মামি শাশুড়ি, মামিকেও দারুণ লাগছে। আর এই যে আমাদের একমাত্র, আপাতত একমাত্র জামাই বাবু আমাদের, কি জানাবো, হাই, মানে বড় মাসির মেজো মেয়ে না,
মেজো মেয়ের হাজব্যান্ড, সেই সূত্রে আমার দিদির বর, আমার জামাইবাবু। তো চলো বের হই, আর হাজব্যান্ড একটু পরে যাবে, আমরাই যাই। একটা ব্যাগ নেবো নাকি সাথে করে? সবাই যেতেও বসে গেছে, এখনো কোনে যাত্রী আসার নাম নেই। আমরা যে কোন যাত্রী আমরা নিজেরাও জানি না। কখন এসছো? কালকে? বাহ, আমি পরশু দিন এসে ঘুরে গেছি। দেখো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। এই যে আমিও দাঁড়িয়েছি, মামি, আমরা সবাই একসঙ্গে। নীল নীল উঠছে এখানে, কালারটা ভালো আসছে না। কথা ছিল যাব কনে যাত্রীর সঙ্গে, কিন্তু ছেলের বাড়ি যেহেতু আমাদের বাড়ির একদম দুটো বাড়ির পরে, একদম কাছে, আর কনে যাত্রী ওরা মানে আমি রেডি হয়েছি তখন ওরা রেডি হচ্ছে, তার মানে ওদের আরও 1 থেকে 1.5 ঘন্টা নেই। আর আমার মাম্মাদের খুবই অস্বস্তি লাগছিলো, কারণ ওরা যেহেতু রেডি হয়ে রয়েছে, এখন যদি ওদেরকে নিয়ে না যাই ওরা খুব কান্নাকাটি করছিল, তার জন্য ওদেরকে নিয়ে চলে গেছে, খুব বিরক্ত করছিল, আর বলেই গেছে যে কনে যাত্রী হিসেবে যাবো কী করে, ওরা এমন করছে, তোমরা চলে যাই, তোমরা আসো, তাই আমরা আগে আগে চলে আমি কোনটা আর ও আগে এসে সেদিন ছিল ও ছিল বরযাত্রী, আর আজকে আমি কন্যা যাত্রী না, আমি এই যাত্রী। করেছিস পা থেকে মাথা পর্যন্ত? আরে তাকাও একটু। ওটা আমার জায়গা। বিয়ে বাড়িতে তো সেই নাচ নাচলাম, মেয়ে বিয়ে বলে কথা, শাশুড়িকে একটু নাচবে না বলো? শাশুড়ি হওয়ার আগে আমি কিন্তু বৌদি মানে আমাদের যে জামাই, মানে মেয়ের যে হাজব্যান্ড, আমার ভাগ্নির যে হাজব্যান্ড, ওর কিন্তু আমি সম্পর্কে বৌদি হতাম, কিন্তু আজকের পর থেকে সম্পর্ক চেঞ্জ, তাই বলে পুরনো সম্পর্ক তো ভোলা যায় না, তাই না? সেই সম্পর্কের সূত্রেই নাচানাচি। ডান্সগুলো ভাবলাম ফুল ডান্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কপিরাইটের জন্য আর পারছি না, তো শর্টকাটে কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাই না তাও কপিরাইট আসে কিনা, আসলে তো আবার ভিডিওটি ডিলিট করে দিতে হবে। তো যাই হোক, চলো ফুলে এনজয় করো তোমরা। छीटा जवानी के हुए दहो मना बस मना के जुड़े दहो। তো দেখো কনে যাত্রী থেকে যখন সবাই আসলো, সবার সঙ্গে অনেক গল্পগুজব করতে করতে অনেক সময় কেটে গেল, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম, আমার পাশে বসেছে আমার ছোটো মামি শাশুড়ি, তো খুব এনজয় করতে করতে খাচ্ছি, আর মেনু কার্ডটাও তোমরা এক ঝলক দেখে নিও, আর খাবার দাবার ভীষণ ভালো হয়েছিল, টেস্টিও হয়েছিল, কিন্তু আজকে বিয়েবাড়ি এসে যে আমার সিচুয়েশনে পড়বো আমি একদম ভাবতে পারিনি, কারণ এরকম শরীর খারাপ আমার লাইফে হয়নি, হঠাৎ বিভৎস পেটে ব্যথা, সেটা আরেকটু পরে হয়েছে, খাওয়া দাওয়ার পরে যখন আরও নাচানাচি করলাম, হয়তো অ্যাসিডিটি এমনভাবে হয়ে গেছে বুঝতে পারিনি আসলে, কফি তারপর ফুচকা এটা সেটা খেয়েছি, তো প্রচুর অ্যাসিডিটি হয়ে গেছে, যার জন্য মারাত্মক পেটে ব্যথা। আমি বিয়ে বাড়িতে ওখানে বসেই আমার খুব শরীর খারাপ করছিল, তারপর রাত 12টার সময় আমরা বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে রীতিমতো আমি ওষুধ খাই, তাও আমার পেটে ব্যথা কমে না, হাজব্যান্ড গরম জল করে দেয় একটু খাই, তাও কমে না, তারপরে মানে প্রচুর পেটে ব্যথা, প্রচুর, মানে ও তো একবার ভেবেছিল আমাকে বোধহয় হসপিটালে অ্যাডমিট করতে হবে।
রীতিমতো আমাদের ঘরে সবাই ভয় পেয়ে যায়, আমিও ভয় পেয়ে যাই। তারপর আমি আবার পেটে ব্যথার একটা মেডিসিন নিই, তারপরে প্রচুর জল খাই। বাথরুমে গিয়ে পুরো মাথা ভিজিয়ে স্নান করে আসি। ওই রাত তখন বাজে 1:30, পুরো 12টা থেকে 1:30, ভাবতে পারছো কতটা সময় কষ্ট সহ্য করেছি। তো প্রচুর ভয় পেয়েও গেছিলাম। ফাইনালি আস্তে আস্তে তারপরে ব্যথাটা কমলো। যখন ব্যথাটা কমে তখন কিন্তু রাত 3টে। তো ও কয়েকবার বলেছিল যে চলো রেডি হয়ে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, হসপিটালাইজ করতে হবে, কিন্তু আমি রাজি হয়নি, বলেছি একটু সময় দেখি, তারপরে সব কিছু পর হুটহাট করে তো হয় না, একটু ওয়েট করে যাওয়াটা বেটার। তো যাই হোক, তারপরে ওয়েট করি, তারপরে আস্তে ব্যথাটা কমে, তারপর আমি একটু ঘুমোই। মানে এমন খারাপ সিচুয়েশন আমার লাইফে কখনো হয়নি। যাই হোক, তাও ঈশ্বরের কৃপায় ভালো হয়ে গেছি, এটাই অনেক। তো যাই হোক, এই দেখো যাওয়ার আগে এই ভিডিও শ্যুটটুকু করে নিয়েছিলাম, ওদের ফুলসজ্জার খাটটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই ছিল আজকের ব্লগ, আর এর পরেই শুরু হয়েছিল আমার পেটে ব্যথা। যাই হোক, তো সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল। লাস্ট মোমেন্টটা একটু খারাপ গেছে, কিন্তু সারাদিনটি ভালোই গেছে। আর সামনের ব্লগটা কিন্তু দেখতে মিস করবে না, খুব সুন্দর ব্লগ আসছে তোমাদের জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো টাটা।